তো আপনি এখানে থেকে ভাবতেছেন আমি যদি ওখানে থাকতাম, ওরা ওখানে থেকে ভাবতেছে আমি যদি ওখানে থাকতাম। তো নদীর এপার থেকে মনে হয় ওপার সুন্দর, ওই পার থেকে মনে হয় এপার সুন্দর। এই পারের লোক তো আর ওপারে যেতে পারে না, এর মনের স্বাদও মেটে না, বলে যে আমার তো হচ্ছে না এখানে। তো সম্মানিত উপস্থিতি, আপনার মনের স্বাদ মিটবেও না, দুনিয়াটা করে দেওয়াই হয়েছে এরকম ভাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মাতাউল গুরুর। এটা হচ্ছে ধোঁকা। কিসের মতো ধোঁকা? আপনি মরুভূমির মধ্যে আছেন, সামনে মরিচিকা দেখা যাচ্ছে, আপনার কাছে মনে হবে সামনে একটা নদী অথবা সমুদ্র। মরুভূমিতে তো যান নাই, বুঝবেন কিভাবে? তো সম্মানিত উপস্থিতি, যখন আপনি দেখতেছেন সামনে একটা নদী, আপনার পানির দরকার, আপনি দিবেন দৌড়। দৌড় দিয়ে যদি সামনে যান, যাওয়ার পরে দেখবেন কোথায় নদী, কোথায় সমুদ্র, কোথায় পানি, খাখা করতেছে রোদ। আবার ডানে তাকাবেন, বামে তাকাবেন, আবার হঠাৎ করে দেখবেন আর এক পাশে মরুভূমির মধ্যে সমুদ্র দেখা যাচ্ছে। যদি সেদিকে দৌড় দেন, সেম অবস্থা, সেখানে তো সমুদ্র নাই। এটা রোদের কারণে একটা ভাব উঠতেছে ওই মরুভূমির মধ্যে, যেটার ঢেউয়ের কারণে মনে হচ্ছে যে এটা কি সমুদ্র, নদী। সুবহানাল্লাহ। তো এইভাবে সে মরুভূমির মধ্যে ধোঁকা খাচ্ছে, আর আমরা এই দুনিয়ায় ধোঁকা খাচ্ছি। আমরা মনে করতেছি প্রথম অবস্থায় ছিল একটা গাড়ি পেলে আমার সুখ, গাড়ি পেলে আমার আর কিছু লাগবে না। তারপরে মনে হচ্ছিল একটা বাড়ি হইলে আমার আর কিছু লাগবে না। একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। এখানে আমাদের মধ্যে যাদের বয়স 35-40 বছর বা 50 বছর বয়স এরকম, তারা হয়তো বা কোথাও না কোথাও চাকরি করে। তাদের কাছে মনে হয় যে রংপুর শহরে থাকলে এটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার। তারা মনে করে আমরা ঢাকা শহরে থাকলে আমাদের জন্য ভালো ব্যাপার, সন্তানদেরকে মানুষ করতে সুবিধা হবে, এখানে থাকলে অনেক কিছু করতে পারবো, ব্যবসা বাণিজ্য করার সুবিধা, অনেক রকম সুবিধা। তা আপনার মাকে, আপনার বাবাকে নিয়ে গিয়ে যদি সেখানে রাখেন, তখন তাদের কাছে মনে হয় যে না, আমার আগের সেই গ্রামের বাড়িটাই ভালো ছিল, তার ওখানে ভালো লাগে না। শুধুমাত্র এই বৃদ্ধ লোকটার ক্ষেত্রে এক্সেপশন, এই বৃদ্ধ লোকটার ক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু বাকি যত লোক আছে তাদের এখনো চাহিদা মেটে নাই। তারা এই দুনিয়া খাওয়া নিয়ে এখনো ব্যস্ত। এই দুনিয়ার একটার পর একটা জিনিস তারা আকাঙ্ক্ষা করতেছে, যে এই জিনিসটা সে যখন পেয়ে গেছে তখন আরেকটা তার পেতে মন চাচ্ছে। কিন্তু যার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, তার আর এখন কোনো চাহিদা নাই, এখন আর গোল নাই। তার আর এখন রংপুর শহরে গিয়ে থাকতে ভালো লাগে না, তার আর ঢাকা শহরে গিয়ে থাকতেও ভালো লাগে না। এখন বলে যে আমার গ্রামের বাড়ি ভালো। সুবহানাল্লাহ। এখন বয়স হয়ে গেছে, এখন তার মধ্যে যে চাহিদাটা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অতএব সম্মানিত উপস্থিতি, এখানে যেটা মেইন পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলা যে বললেন যে এই দুনিয়াটা আমাদের জন্য কি ধোঁকা, এই ধোঁকাটা আমরা কিভাবে খাচ্ছি, ধোঁকাটা আমরা খাচ্ছি কিভাবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, এবং তোমার আল্লাহর কাছে যা আছে সেটা হলো চিরস্থায়ী, সেটা উত্তম, খায়র এবং আবকা, যেটা ধ্বংস হবে না, অবিনশ্বর, যেটা নষ্ট হবে না। এটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য। সহজভাবে যদি বোঝেন, আপনি এই দুনিয়াতে হয়তো একজনকে ভালোবাসতে পারেন, এটা যে কেউ হতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। কি বাসতেন কিনা? কতটুকু ভালোবাসতেন আপনারা জানেন? তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। তো সেই সব হাদিস শোনার সময় আজকে নাই, শুধু এতটুকু মাথায় রাখেন, সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। অর্থাৎ সাহাবী তার জীবন দিয়ে দিবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে টোকা লাগতে দিবেন না। এটা হলো তাদের যে প্রিন্সিপাল বা নিয়ম তারা করে নিয়েছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, তিনি মৃত্যুবরণ করেছেন, তখন তার মাথা গরম হয়ে গেল। তখন তিনি তরবারি নিলেন, খোলা তরবারি নিয়ে বলতেছেন, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, তার মাথা আজকে উড়িয়ে দিব, তার গর্দান কেটে ফেলবো, শরীর থেকে আলাদা করে ফেলবো। তিনি এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি এটা মেনেই নিতে পারতেছেন না যে এটা কিভাবে সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে প্রেরিত একজন নবী, যিনি পৃথিবীর ভিতরে সেরা নবী, সেরা রাসূল, তিনি মৃত্যুবরণ করবেন, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝালেন। আমি বোঝাতে চাচ্ছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, কিন্তু তিনি কষ্ট পেলেন। কেন কষ্ট পেলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আপনি যাকে যত ভালোবাসবেন কোনো লাভ নাই। কেন কোনো লাভ নাই? কারণ সে আপনাকে ছেড়ে যাবেই, সে আপনাকে ছেড়ে যাবেই। অনেক মানুষ আজকে আত্মহত্যা করে, এই করে, সেই করে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝতে হবে, যুবক ভাইদেরকে বুঝতে হবে, এটা আমাদের জন্য ধোঁকা। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আপনি যার পিছনে ছুটতেছেন সেই তো অস্থায়ী, সেই তো মারা যাবে, সেই তো টিকবে না, তারই গ্যারান্টি কতটুকু আছে?
আজকে আমরা এই দুনিয়াতে নিজেরা কতটুকু বাঁচবো তারই গ্যারান্টি নাই। অতএব আপনি যার জন্য কষ্ট পাচ্ছেন, আপনি ভাবতেছেন সে আজকে নাই, একদিন আপনি নিজেই থাকবেন না। সুবহানাল্লাহ। অতএব এই দুনিয়াতে চিরস্থায়ী সুখ পাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার সিস্টেমটাই এরকম, যখন আপনার বাড়ি হয়ে যাবে তখন আর সেই বাড়ি ভালো লাগবে না, যখন গাড়ি হয়ে যাবে তখন আর সেই গাড়ি ভালো লাগবে না, তখন মনে হবে অন্য গাড়ি ভালো, অন্য গাড়ি নিলে সেই গাড়ি আর ভালো লাগবে না। সিস্টেমটাই এরকম, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না গেছেন ততক্ষণ ভালো লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতে না ঢোকা পর্যন্ত কিছুই ভালো লাগবে না, এটা হলো সোজা হিসাব। আল্লাহ তাআলা এই সব কিছু আমাদেরকে কেন দিলেন? এত সৌন্দর্য কেন দিলেন? এত সৌন্দর্য দেওয়ার কি দরকার ছিল? দুনিয়াটা বানাতে পারতেন একটা মানে এমন দুর্ভিক্ষপূর্ণ জায়গা যেখানে সবকিছু দেখতে কুৎসিত, দুনিয়াটা হতো অন্ধকার, দেখতে কুৎসিত, দুনিয়াতে থাকতে খারাপ, দুনিয়ায় থেকে কোনো মজা নাই, ঘুমায় শান্তি নাই, এমন একটা জায়গা আল্লাহ তাআলা যদি বানাতেন তাহলে কি হতো? তাহলে তো সব মানুষ খালি সিজদা দিত, আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও আমাকে। কিন্তু আল্লাহ তো তেমন করলেন না। আল্লাহ তাআলা সৌন্দর্য দিলেন, আরামায়েশ দিলেন, আমাদের জন্য এমন একটা সিস্টেম করলেন যাতে আমরা সবাই সুখে থাকি। এর পিছনে কারণ কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে একটা ট্রায়াল করাচ্ছেন, আমাদেরকে এই সব কিছুর মাধ্যমে একটা ট্রায়াল করাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো আমি দুনিয়াতে একটা স্যাম্পল দিয়েছি, দুনিয়াতে তোমাদের জন্য সুস্বাদু খাবার দিয়েছি, কিভাবে গাছের আগালে নারিকেল তৈরি করেছি, সেই নারিকেলের ভিতরে পানি ঢুকিয়েছি। তা আমি আল্লাহ যদি গাছের সেই উপরে, এত উপরে যদি আমি নারিকেল দিতে পারি, সেই নারিকেলের ভিতরে পানি ঢুকাতে পারি, তাহলে আমি আল্লাহ জান্নাতে তোমার কাছে তোমার জন্য এর থেকে ভালো ফল দিতে পারবো না? এর থেকে ভালো জায়গা দিতে পারবো না? দুনিয়াতে যদি এত সুন্দর সুন্দর জায়গা আমি তৈরি করতে পারি, মাউন্ট ফুজির মতো পাহাড় তৈরি করতে পারি, তাহলে জান্নাতে কেন পারবো না? জান্নাতে এর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ ভালো জায়গা, ভালো খাবার আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এটা হলো আমাদের একটা ট্রায়াল, যাতে আমাদের বিশ্বাসটা আসলে তৈরি হয়, যাতে আমরা বুঝতে পারি যে না আসলেই একজন স্রষ্টা আছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা হলো যে আমাদের এই দুনিয়ায় আমরা সুখ শান্তির পিছনে যত ছুটবো আমরা তত ব্যর্থ হব, তত ধোঁকা খাবো, এভাবে বয়স শেষ হয়ে যাবে, ধোঁকা খেতে খেতে মৃত্যু চলে আসবে। কিন্তু আমরা কিন্তু অরিজিনাল যে সুখ সেটা কিন্তু পাবো না, অরিজিনাল শান্তি সেটা পাবো না। সেটা পেতে হলে কি করতে হবে? জান্নাতের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেটা কিভাবে নিব? তো সম্মানিত উপস্থিতি, আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, আগামীকালকে কি খাবো, পরশুদিন কি করব, আজ থেকে 2 বছর পরে আমার কি অবস্থা হবে সেটার প্রিপারেশন এখন থেকে আমরা নিচ্ছি। এসএসসি পরীক্ষা হবে আপনার 25 সালে, আপনি এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন 24 সালেটা। তো এইভাবে একজন বিসিএস পরীক্ষা দিবে, বিসিএস পরীক্ষা দেওয়ার বয়সই হয় নাই, কেবল অনার্স ফার্স্ট ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় বিসিএস এর জন্য পড়া শুরু করে দিয়েছে। কেন? কারণ তাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, অথচ তাকে আরো 4 বছর পার করতে হবে, তারপরে সে বিসিএস পরীক্ষার ফর্ম তুলতে পারবে। ফর্ম তোলার জন্য যোগ্যতাই তার হয় নাই, ফর্ম তোলার যোগ্যতা পাবে 4 বছর পরে। এখন থেকে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। কেন? ভবিষ্যৎ পরিকল্পনা, যাতে বিসিএস এ আমি প্রথমবারে টিকে যাই, প্রথমবারে না টিকলেও যাতে 2 বারে অথবা 3 বারে অথবা 5 বারে যাতে অন্তত টিকি, যাতে টিকি। তো তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা। আর আল্লাহ তাআলা বললেন যে দেখো তুমি যে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই বিসিএস পর্যন্ত তুমি টিকবা কিনা সেটার গ্যারান্টি নাই, কারণ এটা তো ধোঁকা। তুমি এমনও হতে পারে 3 বছর পরে মারা গেছো, এমনও হতে পারে 4 বছর বেঁচে ছিলা, বিসিএস এর ফর্ম নিয়েছো, ফর্ম নেওয়ার পরে বিসিএস এ পরীক্ষা দিছো, পরীক্ষা দিয়ে টিকছো, যেদিন রেজাল্ট হবে রেজাল্টের দিন সকালবেলা মারা গেলা, কি লাভ হলো? আমি যেই ম্যাচে ছিলাম ঢাকায়, আমার পাশের ম্যাচের একজন বিসিএস পরীক্ষায় টিকেছে, বিসিএস ক্যাডার, 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। তবে সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা মানেই ধোঁকা। তো দুনিয়ার জন্য এত প্রিপারেশন, আর আখিরাতের জন্য আমরা কি প্রিপারেশন নিচ্ছি? অথচ মৃত্যুর পরের জীবন 100% গ্যারান্টি, যেটা কখনো এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত জাহান্নাম যে আছে, ওলট পালট করার কি কোনো চান্স আছে? কোনো চান্স নাই। অথচ বিসিএস ক্যাডার হবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আপনার বাড়ি তৈরি করতেছেন, ঠিক আছে, সেই বাড়িতে ঘুমাতে পারবেন কিনা ঠিক নাই। জমিতে ধান লাগাইছেন, ঠিক আছে, সেই ধানের ভাত খেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। কিন্তু জান্নাত জাহান্নাম আছে, হাসরের মাঠে আপনাকে উপস্থিত হতেই হবে, এটা 100% গ্যারান্টি। আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ যদি না পড়েন, ধরা আপনাকেই খেতে হবে। আপনার ধরা আমি খাবো না, আমার ধরা আপনি খাবেন না। অতএব যার যার অবস্থান থেকে সবাই প্রিপারেশন নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের মাঠে কঠিন পরীক্ষা থেকে রক্ষা করবেন। আমরা দোয়া করি, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে ফরজ আমলগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার ধোঁকা থেকে বের হয়ে আমাদেরকে যে
চিরস্থায়ী আখিরাত, যেটা 100% গ্যারান্টি, সেই আখিরাতের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়ায যিকরিল হাকীম।